ছেলেমেয়ের পড়াশোনায় মন বসছে না, চাকরি পেতে সমস্যা, বিবাহে বাধা বা যে কোনো কাজে বাধা বিঘ্ন তো ঘটছেই। আর এইসবের জন্য আমরা কোনো রকম কোনো জ্যোতিষীর কাছে যেতে চাই, তাই তো? আপনি কি অ্যাস্ট্রোলজার বিশ্বাস করেন? আপনি জ্যোতিষবিদ্যা বিশ্বাস করেন? আমার মনে হয় অনেকেই করেন। আর আজকে আমরা চলে এসেছি একদম বিশিষ্ট জ্যোতিষবিদ, হ্যাঁ, দুর্গাপুরের বিখ্যাত, যিনি গোল্ড মেডেলিস্ট, যিনি ইন্ডিয়ান আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন, চিন্ময় শাস্ত্রীর কাছে। চলুন আমরা চিন্ময় সম্রাট, জ্যোতিষ সম্রাট চিন্ময় শাস্ত্রীর সাথে অনেক কথা বলে নেব। যদি আপনার কোনো রকম প্রশ্ন আছে ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে বা যে কোনো কিছু, তাহলে আপনারা নিজেরাও ফোন করতে পারেন। তো আমরা একদম চলে এসেছি দুর্গাপুর সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজাতে। ডিটেলস অ্যাড্রেস আমরা ক্যাপশনে দিয়েই দিয়েছি এবং গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দিয়েছি। চলুন আমরা ভেতরে গিয়ে জ্যোতিষ সম্রাট চিন্ময় শাস্ত্রীর সাথে কথা বলে নিই। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন, আমি আবার বলছি, যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, আপনাদের হয়তো যে কোনো কাজে বাধা আসছে, কোনো রকম প্রশ্ন আছে, এখনো করতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে, লাইভে কিন্তু আজকে বিরাট সুযোগ। চলুন একদম ভেতরে যাব এবং জ্যোতিষ সম্রাট চিন্ময় শাস্ত্রীর সাথে আমরা কথা বলবো। এই দেখুন আমরা একদম ভেতরে চলে এসেছি আর একদম উনি এখানে আছেন। একদম একদম নমস্কার। নমস্কার, আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে চিন্ময় শাস্ত্রী বলছি। বিগত দিনেও আমি অনেক লাইভ প্রোগ্রামে এসেছি, আজকে আবার ওনাদের পেয়ে গেছি, তাই লাইভ প্রোগ্রামে আবার করার চেষ্টা করছি যাতে আমার দুর্গাপুরের মানুষের কিছুটা উপকার হয়। কারণ দুর্গাপুরের মানুষ প্রচুর রিকোয়েস্ট করেছেন যাতে করে ওনাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে, দেখুন এক্স্যাক্টলি 2-5 মিনিট বা আধ ঘন্টা লাইভে তো সবটা করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু যতটুকু করা পসিবল হয়ে ওঠে ততটুকু ডেফিনেটলি আজকে আমরা চেষ্টা করবো। আচ্ছা, তো যারা দর্শকরা জয়েন করছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করতে পারেন বা ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোনও করতে পারেন। আচ্ছা, আমি তার আগে বলিনি, ওনার পরিচয়টা আরেকটু বেশি পুরো ডিটেলস একটু জেনে নেবো এবং আপনাদের কাছেও বলে দেবো। বিশেষ করে শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের বাইরে থেকে অনেক দুর্গাপুরের বাইরে থেকে আমি আপনাদেরকে একটুখানি বলে দিই আমার সম্পর্কে এবং আপনার সার্ভিস সম্পর্কে। আমি একটা সময় যখন আজ থেকে 24 বছর আগে, মানে 2000 সালে জ্যোতিষ শুরু করি, আমার চেম্বার, আমার একটা সময় মৌলানা যেটা চেম্বার ছিল, দীর্ঘ এত বছর ধরে চেম্বার করেছি। মোরলেস দুর্গাপুর, আসানসোল, শিল্পাঞ্চলের লোকজন সবাই মোটামুটি জানে। তো তখন থেকে, বিগত দিন থেকেই আমি বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস করতাম। আমি বাঁকুড়া শহরে প্র্যাকটিস করতাম, বোলপুরে করতাম, আসানসোলে করতাম। তো এখন যত দিন গেছে, হয় না, মানুষের যত দিন যায় তত এক্সপার্টাইজ বাড়তে থাকে, অটোমেটিক্যালি লোকের একটা ভরসার জায়গা তৈরি হয়। সেই থেকে আমি এখন কিন্তু লাস্ট 4-5 বছর হলো দুর্গাপুরেই চেম্বার করি। তো দুর্গাপুরে চেম্বার করতে গিয়ে যেটা আমার অনুভূতি, যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা আমি দেখেছি বিভিন্ন মানুষ, যেমন ধরুন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, বরাকর, চিত্তরঞ্জন, এমনকি ঝাড়খণ্ড থেকেও লোক এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসেন। তো বেসিক্যালি আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমি জ্যোতিষবিদ্যা এবং আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান, এই তিনটের সংযোগে একটা মানুষের জীবন সম্পর্কে একটা ধারণা। দেখুন, কোনো ম্যাজিক্যাল স্টিক আমার কাছে নেই বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে নেই বলে আমার মনে হয়। যেটা হয় সেটা হচ্ছে আমি সায়েন্টিফিক্যালি একটা মানুষকে প্রপার ওয়েতে গাইড করতে পারি যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেই মানুষটার জীবনে কম্পারেটিভলি কি কি হওয়ার পসিবিলিটিস রয়েছে। এই পুরো অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই কিন্তু প্রবাবিলিটিজের উপর দাঁড়িয়ে। এমন না যে আপনি আমাকে বললেন যে দাদা আপনি আমাকে এটা করে দিন শাস্ত্রীজি, আমি এই পাথরটা পরিয়ে দিন, তাহলে আমার এই হয়ে যাবে, এরকম হওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। যেটা রয়েছে, আপনি যদি প্রপার ওয়েতে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি এক্স্যাক্টলি আমাকে দিতে পারেন নির্ভুলভাবে, তাহলে আমি সেটার থেকে প্রেডিকশন করে আমি আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারি। ভবিষ্যৎ সম্পর্কে কিরকম, যেমন ধরুন আপনার পড়াশোনা সম্পর্কে কিরকম পড়াশোনা হওয়ার পসিবিলিটিস রয়েছে, বিবাহ সম্পর্কে কিরকম বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিরকম সময়সীমা, কোন সময় হতে পারে, আপনার কর্মজীবন সম্পর্কে, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, এটাও কিন্তু ডিপেন্ড করে গ্রহের ওপরে। এখন যেমন মাধ্যমিক পরীক্ষা চলছে, বাংলা মিডিয়ামেরও চলছে, ইংলিশ মিডিয়ামেরও চলছে, সিবিএসসিরও চলছে। তো এই মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, ইটস এ ভাইটাল ম্যাটার। এটা একটা বড় জায়গা, কেননা এই সময় একটা ছেলে, আমি বহু বছর ধরে তো প্র্যাকটিস করছি, আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দেখেছি সায়েন্স পড়ার তার কোনো কারণেই হরোস্কোপ ম্যাচ করে না, বার্থ চার্ট ম্যাচ করে না, কিন্তু তার মা বাবা পাড়া প্রতিবেশীর চাপে সে সায়েন্স নিয়েছে। তো 6 মাস 8 মাস পড়লো, তারপরে সে আর কোনো কারণে ওটাকে টানতে পারলো না, যার ফলে সবগুলোই লস। এক তো মানিটারি লস, দ্বিতীয়ত সময় লস, সেই ছেলেটার এনার্জি লস, একটা ডিপ্রেশনে চলে যায়, পড়াশোনাটাও মাটি হয়ে যায়, তারপরে আগামী দিনে যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষাও সে করতে পারে না। ওই জন্য আমি প্রত্যেক
ভিউয়ার্সদের বলবো bengal.com এর যে আপনারা যারা আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা যারা এই লাইভটা আজকে দেখছেন তারা অবশ্যই ছেলেদের জন্মছকটাকে একবার একটুখানি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, ভালো রিনোডেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একটুখানি পরীক্ষা করিয়ে নিন, একটু দেখিয়ে নিন। কারণ অনেক সময় হয় কি, অনেক সময় আমরা যেটা মনে করি যে হ্যাঁ এইটাই করাবো, অ্যাকচুয়ালি আজকাল কি হয়েছে, এত র্যাট রেস, এত ইঁদুর দৌড়, যার ফলে বাবা মায়ের যে অপূর্ণ স্বাদ, সেই অপূর্ণ স্বাদ ছেলের মধ্যে দিয়ে করার চেষ্টা করা হয়। বাবা কোনো কারণে ডাক্তার হতে পারেনি, তো ছেলেকে যে কোনো কারণেই হোক ডাক্তার বানাবো। তো এইটা করার বিভিন্ন রকম ভাবে, আমি তো প্রচুর লোক সারাদিনে দেখছি, এত গার্জেনের সঙ্গে মিট করছি, সবার ইচ্ছা আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যাক, ডাক্তার হয়ে যাক। বাবা, ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়াও তো আরো প্রচুর প্রফেশন রয়েছে আজকালকার দিনে, কত রকম অপশন আছে, যে অপশন গুলো থেকে ফিনান্সিয়ালও স্টেবিলিটি হওয়া যায়, সোশ্যালিও স্টেবিলিটি পাওয়া যায়, সব রকমই হওয়া যায়। তো সেই অ্যাসপেক্টে আমি প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো আপনারা একবার একটুখানি হরোস্কোপটাকে চেক করিয়ে নিন, চেক করিয়ে নিয়ে দেখুন এক্স্যাক্টলি আপনার হরোস্কোপ কি বলছে, আপনার হরোস্কোপ কোন সাবজেক্টে যাওয়ার কথা বলছে, আপনি আর্টস পড়বেন না কমার্স পড়বেন না সায়েন্স পড়বেন, কোনটা পড়লে আপনার জন্য ভালো হবে, বা এইচএস দেওয়ার পর আপনি কি করবেন, বিটেক করলে আপনার ভালো হবে না এমবিএ করলে আপনার ভালো হবে, কোনটা আপনার হরোস্কোপ পারমিট করছে, এইগুলো কিন্তু জানার ডেফিনেটলি দরকার রয়েছে, এগুলো দেখে নেওয়া ভীষণ প্রয়োজন। একদম। আর বিশেষ করে এই বছরটা কোন রাশির জন্য কি যাবে সেটাও কিন্তু আজকে শাস্ত্রীজি বলবেন, আজকের লাইভেই বলবেন, শেষ অবধি থাকতে হবে আপনাদেরকে। আপনার কোন রাশি সেটা একটু কমেন্টসে জানান। 12টা রাশি মানে উনি প্রেডিকশন করেছেন, এবং এই বছর মানে 2025 কেমন যাবে সেটা আপনাদেরকে জানাবে। শুধু উনি জ্যোতিষবিদ্যায় মানে পারদর্শী না, উনি কিন্তু তার সাথে সাথে বাস্তুবিদ, এবং উনি তন্ত্র সাধনাও করে থাকেন। মানে এইসবের মানে তন্ত্র সাধনা আমি আপনাকে বলি, ঘটনাটা হচ্ছে জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, এটা আজকের হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সাবজেক্ট নয়। এটা বেদের যে 4টে ভাগ, সেই বেদের একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষ। তো এটা বহু পুরনো সাবজেক্ট। আগেকার দিনে রাজারা জ্যোতিষবিদদেরকে রাজসভায় রাখতেন, যাতে করে জ্যোতিষবিদ বলে দেবেন সেই সময় অনুযায়ী সেই কাজটা, আইদার যুদ্ধ নাইদার কোনো শুভ কাজ, জ্যোতিষীরা কিন্তু এখনো, আপনি আগেকার দিনে কেন কথা বলবো, এখনো দেখুন আপনি পঞ্জিকাতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলে দেওয়া হয়, এক্স্যাক্টলি সেই ডেটেই সূর্যগ্রহণ হয় কি না, আগে থেকে প্রেডিকশন করে দেওয়া হয় যে আগামী 10ই অক্টোবর সূর্যগ্রহণ হবে। তো তার মানে ভাবুন আপনি যে এই বিদ্যাটার কি রেলিভেন্স, ডেফিনেটলি একটা কোথাও রেলিভেন্স রয়েছে, না হলে কি করে সেই 10ই অক্টোবর সূর্যগ্রহণ হবে সেটা বলা পসিবল এখন থেকে। তার মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা কিন্তু ডেফিনেটলি রয়েছে। তার মানে বিজ্ঞানের সাথে জ্যোতির্বিদ্যা এখন ব্যাপারটা হয়ে গেছে কি, মানুষ একদম যোগ আছে মানুষের মধ্যে, হয়ে গেছে কি, কেন মানুষ ভাবছে যে জ্যোতিষীরা ঠকেই নিতে পারে, কিছু মানুষ এসে গেছে এই প্রফেশনটাতে, যারা ওই লাল মালা পরে আর পরে, লাল ড্রেস পরে, মালা রুদ্রাক্ষের মালা পরে একটা যা হোক কিছু মানুষকে ভুল ভাল বুঝিয়ে নিয়ে এইসবগুলো করছে। তো যার ফলে সাইন্টিফিক যে অ্যাস্ট্রোলজি, সেই অ্যাস্ট্রোলজিটার যে গুরুত্ব, এটা কিন্তু আমি বলবো কোনোদিনও কমেনি। যারা লেখাপড়া শিখে অ্যাস্ট্রোলজি করতে এসছে তারা কিন্তু একটা প্রপার ওয়েতে প্রেডিকশন করতে পারবে, এবং তারা এটা কখনো বলবে না যে আমি এটা করিয়ে দেবো আপনাকে। কারোর জীবনে কিছু করিয়ে দেওয়া কোনোভাবেই কিন্তু পসিবল নয়। আচ্ছা, এই সমস্যাগুলোর সমাধান কি তাহলে সম্ভব হয়? ডেফিনেটলি সমস্যাগুলোর সমাধান হয়। চাকরি পেতে বাধা, এটা আমরা অনেকেই দেখেছি, অনেক ট্যালেন্টেড প্রচুর স্টুডেন্টস আছে যারা মানে হয়তো সহজে চাকরি পেতে পারে, তাদের যা রেজাল্ট পেতে পারে, তার দক্ষতাও আছে, কিন্তু ভালো জায়গায় সে চাকরি পাচ্ছে না। বা বিয়ের ক্ষেত্রে আমরা দেখেছি অনেকের মাঙ্গলিক দোষ বা এই সমস্ত কালসর্প দোষ এগুলো থেকে থাকে, আপনারা যেমনটা বলেন, এবং তার সাথে সাথে তখন বিয়েটাও কিন্তু ভালো পাত্র বা পাত্রী খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এগুলো। এবং মজার কথা কি, আপনি যখন এই প্রসঙ্গে বললেন, আমি বলি আপনাকে, এমনও আমি দেখেছি মাঙ্গলিক যোগ ছিল, সেই মেয়ে আমি ধরুন প্রেসক্রাইব করেছিলাম, সাজেশন করেছিলাম মাঙ্গলিক আছে, আপনারা এই বিয়েতে এগোবেন না, তো সেই বিয়েতে তারা এগিয়েছে, তারপরে কিন্তু সেই বিয়েটা 6 মাস 8 মাস 10 মাসের বেলায় গিয়ে ডিভোর্সে কনভার্ট হয়ে গেছে। তো এই জন্য এইটা এমন একটা সাবজেক্ট, জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, যদি অ্যাপ্রোপ্রিয়েট ক্যালকুলেশন করা যায়, প্রপার ক্যালকুলেশন করা যায়, তাহলে কিন্তু একটা মানুষের জীবন সম্পর্কে 90% বলে দেওয়া যাবে। এবং রেমিডির কথা যেটা আপনি বললেন, রেমিডি যে সবসময় আপনার স্টোন পরে করতে হবে এরকম কোনো কথা নেই। স্টোন তো, রত্ন তো বহু মূল্যবান, প্রচুর, সবার পক্ষে সেটা কেনা সম্ভব হয়ে ওঠে না। তো যদি কেউ কিনতে না পারেন, আমি তাদের জন্য আর একটা ব্যবস্থা রেখেছি স্পেশালি, আমি এটা বিগত দিনেও করেছি, এখনো করি, আগামী দিনেও করব। আমি একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করি। বেসিক্যালি যেটা হয়, একটা মানুষ গ্রহগত অবস্থান অনুযায়ী যদি দেখেন কোনো সময় সেই লোকটার
কনফিডেন্সটা ল্যাক করে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে, তাহলে সেই লোকটা জীবনে হেরে যায়, আর কিছু করতে পারে না। তো এই জন্য প্রত্যেকটা মানুষের কনফিডেন্সটাকে বুস্ট আপ করানোটা আমাদের ভীষণ প্রয়োজন। সেটা করানোর একটা জায়গা কিন্তু রয়েছে, সেটা করানো আমাদের ভীষণ প্রয়োজন। দর্শকদের কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্নতে যাব, আপনারা কমেন্টস করতে থাকুন। অনেকেই দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ দিয়ে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই ওনাদের ডেট অফ বার্থ গুলো যেগুলো আসছে একটু কিছু বলবেন। আর যদি আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে, কোনো রকম আপনারা এরকম যে কোনো উপদেশ বা নিতে চান ওনার কাছে, তো সাজেশন নিতে চান, আপনারা কিন্তু এখন কমেন্টস করতে পারেন। যেমন রমেশ মন্ডল কমেন্টস করেছেন 18/9/1983 ওনার ডেট অফ বার্থ আছে। 18/9/1983 1983। খুব কষ্টতে কাটছে জীবন, কি করতে হবে উনি কমেন্টস করছেন। 18/9, 1 মিনিট, আপনি 1 মিনিট ধরুন, আমি বলে দিচ্ছি আপনাকে। 1983। হ্যাঁ 1983। আপনারা বাকিটা কমেন্টস করতে থাকুন, ডেট অফ বার্থ বলুন। নিশ্চয়ই যতক্ষণ আমরা লাইভে থাকবো, যতক্ষণ লাইভে থাকবো ডেফিনেটলি আমি বলবো। আচ্ছা 1983, টাইমটা একটু বলতে হবে ভাই। টাইমটা বলতে হবে, ডেট অফ বার্থ শুধু না, ডেট অফ মানে টাইম এবং প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছিল। আচ্ছা এই ডেটাগুলো লাগবে, মানে সেই শহরটার নাম, সেই জায়গাটার নাম। আচ্ছা স্পেসিফিক বিচার করার জন্য একটু বলুন। রমেশ মন্ডল আপনারটাই প্রথমে মানে এন্ট্রি করেছেন, একটু প্লিজ বলুন যে আপনার প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ। হ্যাঁ ডেট অফ বার্থ তো আপনি দিয়েছেন, বাকিগুলো একটু। আচ্ছা বাস্তুবিদ্যার ক্ষেত্রে মানে ধরুন আমাদের বাড়িটা ঠিক কোন দিকে বা বাস্তু দোষ আছে কিনা সেগুলো দেখুন। আমি আপনাকে বলি, একটা মানুষ সারা দিন প্রচুর পরিশ্রম করছে, তার সত্ত্বেও সেই মানুষটা সফলতা আসছে না। এখন আমরা একটা কথা বলে থাকি সবসময়, সেটা হচ্ছে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। কিন্তু এরকমও হয়, আমি বহু মানুষকে দেখেছি ভীষণ পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে, তার ফলে কিন্তু সাকসেস আসছে না। এইটার রিজন কিন্তু বেসিক্যালি বাস্তু। বাস্তু যদি আপনাকে পারমিট না করে, বাস্তু যদি আপনার হরোস্কোপের সঙ্গে ম্যাচ না করে, তাহলে কিন্তু ভীষণ সাকসেস পাওয়াটা কম্পারেটিভলি টাফ। তো বাস্তুতে অনেক সময় ভৌমদোষ হয়ে থাকে, বাস্তুতে অনেক সময় ধরুন আপনি ঈশান কোণে একটা বাথরুম করেছেন, তো আপনার সারা জীবনে কোনোদিন অর্থনৈতিক উন্নতি হবে না, এটা কনফার্মলি বলা যায়। আপনি অগ্নিকোণে রান্না করার ব্যবস্থা করেছেন, তাহলে কিন্তু সেই পরিস্থিতিতে আপনাকে ভোগাবে। বিশেষ করে যারা গৃহকর্ত্রী, বাড়ির যারা মহিলা, তাদের কিন্তু নিচের পোর্শনটা একটা প্রবলেম, কোমর থেকে পা অব্দি একটা ব্যথা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এগুলো কিন্তু হতেই থাকবে। একদম একদম এগুলো কিন্তু হতেই থাকবে। আপনি ধরুন আলমারিটাকে আপনি কোনো কারণে পূর্ব মানে ঈশান কোণে রেখেছেন বা পূর্ব দিকে রেখেছেন, তাহলে আপনার জীবনে যে সমৃদ্ধি যতটা পাওয়ার কথা, আপনি যতটা ডিজার্ভ করেন, ততটা কিন্তু কোনো সময় আপনি পেয়ে উঠবেন না। এগুলো কিন্তু হয়ে থাকে। তো বাস্তুকে দেখিয়ে নেওয়া ভীষণ প্রয়োজন। যেমন আপনারা হরোস্কোপ দেখাবেন, তার সঙ্গে সঙ্গে বাস্তুটাকেও আপনাদের একবার দেখিয়ে নিতে হবে। একদম। অনেকেই কমেন্টস করছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তিনটে একসাথে পাঠান। আলাদা আলাদা করে করছেন তো অনেক কমেন্টস আসছে, আমি খুঁজে পাবো না। রমেশ মন্ডলেরটা আমি যেমন এখনো পর্যন্ত বাকি ডিটেলস গুলো আচ্ছা বলেছেন, রমেশ মন্ডল কমেন্ট করেছেন, ডেট অফ বার্থটা তো আপনি এন্ট্রি করেছেন। আচ্ছা এরপর উনি টাইমটা দিচ্ছেন 12:30 এবং দুর্গাপুর, প্লেস অফ বার্থ 12:30 AM না PM একটু বলুন। 12:30 PM। বাকিরা কমেন্টস করতে থাকুন। আমি আবার বলছি একসাথে তিনটে দিন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, ঠিক আছে? একসাথে দিলে উনি প্রেডিকশন করে দিচ্ছেন। আর তাছাড়া যারা মানে 12টা রাশি সম্পর্কেই জানতে চান এই বছরটা কেমন যাবে, শেষ অবধি লাইভটা দেখুন, জানতে পারবেন সবাই। কারো হয়তো সিংহ রাশি, কারো মীন রাশি, কারো কুম্ভ রাশি, তো যাই রাশি হোক না কেন আপনারা কমেন্টস করতে থাকুন আপনাদের কি রাশি, এবং উনি কিন্তু এই বছরটা কেমন যাবে সেটা বলে দেবেন, যেটা উনি প্রেডিকশন করেছেন। রমেশ মন্ডল ওনার নাম। রমেশ মন্ডল, হ্যাঁ। আচ্ছা রমেশ বাবু, আপনার জন্মবার রবিবার ছিল, হ্যাঁ। আপনার মকর রাশি, ধনু লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। আপনার হরোস্কোপে চলে আসি। আপনার হরোস্কোপে বেসিক্যালি চন্দ্রের দশায় জন্ম, তার সঙ্গে লগ্নের দ্বাদশে বৃহস্পতিকে। তো দেখুন আপনার হরোস্কোপটা বেসিক্যালি ভীষণ স্ট্রাগলফুল, খুব ইজিলি অ্যাচিভেবল কিছু নয়, যাই পেতে হবে ভীষণ স্ট্রাগল করে অ্যাচিভ করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। নাও সেকেন্ড থিং ইজ রেকগনিশনটা কম্পারেটিভলি কম। আপনি যতই মানে উনি যতই ভালো করুন, প্রাণ খুলে যে প্রশংসা পাওয়ার জায়গা বা ওয়েল রেকগনিশন, সেটা কিন্তু উনি পাবেন না। থার্ড থিং হচ্ছে বাই হার্ট উনি সফট হওয়ার ফলে বিভিন্ন সময় বিভিন্ন লোক ওনাকে এনক্যাশ করাতে থাকবে, সেটা নিজের লোকরাও হতে পারে, বাইরের লোকরাও হতে পারে, এনক্যাশ কিন্তু ওনাকে করাতে থাকবেন। ফোর্থ থিংস হচ্ছে ওনার ফিনান্সিয়াল সলভেন্সি কোনো কারণেই এসে পৌঁছবেন না। উনি যতই চেষ্টা করুন, একটা হয় না ফিনান্সিয়াল সলভেন্সি, ধরুন আপনি একটা মলে গেলেন, গিয়ে একটা শার্ট দেখলেন, সেটার দাম 10,000 টাকা। আপনার যদি ফিনান্সিয়াল সলভেন্সি থাকে তাহলে ওটাকে আপনি চট করে কিনে নেবেন। যদি আমার সেই সলভেন্সি না থাকে তাহলে আমাকে 3বার ভাবতে হবে আমি পারবো কি পারবো না। তো সেই ফিনান্সিয়াল সলভেন্সিটা সামহাও ওনার কিন্তু এসে পৌঁছচ্ছে না।
ফিফথ থিংস হচ্ছে ওনার লগ্ন সাপেক্ষে শুক্র মঙ্গল একসঙ্গে থাকার ফলে বিবাহের জায়গাটা ভীষণ ডিস্টার্ব, বিয়ে হওয়াটা ডিস্টার্ব ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে বিয়ে হলেও সেই বিয়েটা স্মুথ চলাটাও ভীষণ ডিস্টার্ব। এইগুলো কিন্তু আপনার জন্মছকে ভীষণভাবে ইন্ডিকেট করে। আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আপনাকে সাজেস্ট করবো, আপনি পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে সামনাসামনি একটুখানি কথা বলুন, কথা বলে হরোস্কোপটাকে একটু ব্যালেন্স করিয়ে নিন। হ্যাঁ, কারণ এই সমস্যাগুলো কিন্তু আপনার জন্মছকে বেসিক্যালি রয়েছে। কারণ আপনার হরোস্কোপের যা কনফিগারেশন তাতে করে আপনি যতটা ডিজার্ভ করেন ততটা কিন্তু আপনি পেয়ে উঠবেন না, এই একটা প্রবলেম আপনার হরোস্কোপে ভীষণভাবে ইন্ডিকেট করছে। উনি যতটা ডিজার্ভ করেন ততটা কিন্তু ওনার হয়ে উঠছে না। সব সময় যেন বলছেন খুব কষ্টের সাথে যাচ্ছে, সব কাজগুলোই ওনার মনে হচ্ছে হবে হবে, কিন্তু আলটিমেটলি 90% হয়ে গিয়ে আটকে যাচ্ছে, কোনোটাই স্মুথ হচ্ছে না। তো আমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার সাজেস্ট করবো আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে একটুখানি কনসাল্ট করে নিন। আচ্ছা, আপনার সাথে যদি কেউ কনসাল্ট করতে চায়, আমার সাথে যদি কেউ কনসাল্ট করতে চায় তাহলে আমার অফিস টাইমিংস হচ্ছে সোমবার থেকে শনিবার সকালবেলা 10টার থেকে 1:30 অবধি আমার, আর বিকেলবেলা 6টার থেকে 9টা অবধি, এটা আমার অফিস টাইমিং। আমার অফিসটা হচ্ছে ইউসিপি 037 বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ব্যানার্জি ইন বলে একটা হোটেল আছে বেঙ্গল অম্বুজার ভিতরে, যেখানে উর্বশী দুর্গা ঠাকুরটা হয়, ওই ব্যানার্জি ইন হোটেলের জাস্ট অপোজিটে ফার্স্ট ফ্লোরে আমার অফিস। আমার নাম্বারও বোধহয় এখানে দেওয়া আছে স্ক্রিনে, মোস্ট প্রবাবলি আমরা দিয়ে দিয়েছি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যদি আপনাদের কারো মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, লাইভটার পরে আমাকে ফোন করবেন, ডেফিনেটলি আমি কথা বলে নেবো। একদমই। দেখুন, ফোন নাম্বার কিন্তু আমরা ক্যাপশনেই দিয়ে দিয়েছি, ইভেন গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিয়েছি। আবার বলছি, উর্বশী সিটি সেন্টারে যে দুর্গাপুজোটা আপনারা দেখতে আসেন, ঠিক তার থেকে সামনেই যেমনটা বললেন উনি, ব্যানার্জি ইনের অপোজিট। আচ্ছা, বাকিরা কমেন্টস করছেন অনেকেই। পূজা বিশ্বাস বলছেন 6/11/1996 ওনার জন্ম, দুপুর 2:20। 6/11/1996? হ্যাঁ, দুপুর 2:20। উনি থাকেন কৃষ্ণনগর। আচ্ছা, মানে ওখানেই জন্ম ওনার, কৃষ্ণনগর, নদিয়া। হ্যাঁ, 6/11/1996। বাকিরা কমেন্টস করতে থাকুন, লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে। কারণ আমরা লাইভে আসি বা আপনাদের কাছে এগুলো ভিডিওগুলো প্রেজেন্ট করি, কারণ বেশি বেশি দর্শকের কাছে যাতে পৌঁছে যায় সেটাই আমাদের লক্ষ্য থাকে। তো আপনারা একটা সাপোর্ট করুন প্লিজ, একটা শেয়ার করে দিন। আর যাদের আচ্ছা, উনি কি টাইমটা বলেছেন? হ্যাঁ, পূজা বিশ্বাসের টাইম হচ্ছে 2:20 দুপুরবেলা, PM 2:20 PM। প্লেস অফ বার্থ কৃষ্ণনগর, নদিয়া। অনেকেই কমেন্টস করছেন। আমরা আজকে যতক্ষণ লাইভে থাকবো চেষ্টা করবো আপনাদের বেশিরভাগই রিপ্লাই দিয়ে দেওয়ার। তারপরে তো আসছে প্রেডিকশন, মানে এই বছর আপনার কেমন যাবে, আপনার কোন রাশি, সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। ওকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, লোকেশনগুলো কিন্তু মেনশন করবেন। পূজা বিশ্বাসের ডিটেলস উনি বলছেন, আমি বলছি একটু হোল্ড করুন। কোন রকম আর প্রশ্ন আছে? আমি আবার বলছি, যদি আপনারা এখানে আসতে চান। আচ্ছা, পূজা বিশ্বাসের জন্মবার বুধবার ছিল, ওনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, মীন লগ্ন। আচ্ছা, মীন লগ্ন, সিংহ রাশি, নরগণ। হরোস্কোপে চলে আসি। হরোস্কোপে হচ্ছে শুক্রের দশায় জন্ম, রবি বুধ একসঙ্গে, খুব ভালো হরোস্কোপ, ইটস এ ফ্যান্টাস্টিক হরোস্কোপ। এই হরোস্কোপের মানুষ কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, অনেক উন্নতি করতে পারে জীবনে। কারণ আপনার জন্মছকে বুধাদিত্য যোগ আছে, এই বুধাদিত্য যোগ আপনাকে উচ্চশিক্ষা দেবে এবং সেখান থেকে আপনি ভালো জায়গায় গভর্নমেন্ট চাকরির যোগও কিন্তু আপনার হরোস্কোপে ইন্ডিকেট করে। ইফ আই এম নট রং, আপনি কোথায় গভর্নমেন্ট জবেই আছেন, মোস্ট প্রবাবলি। ডিরেক্ট কথা হলে হয়তো জানতে পারতাম আমরা, তো হয়তো আপনি গভর্নমেন্ট জবেই আছেন। আপনার হরোস্কোপ কিন্তু মেডিকেল প্রফেশনও ভীষণভাবে ইন্ডিকেট করে। আপনি চাইলে মেডিকেল প্রফেশনের জন্যও কিন্তু এলিজিবল, আপনি চাইলে সেগুলো ভাবতে পারেন। আর শুক্র রাহু একসঙ্গে থাকার ফলে আপনার যেটা হয়েছে, সাম সর্ট অফ ডমিনেটিং টেন্ডেন্সি, ডোন্ট টেক মি রং, সাম সর্ট অফ ডমিনেটিং টেন্ডেন্সিস হি ইজ হ্যাভিং। ওনার মধ্যে কোনো কারণে হোক একটা ডমিনেটিং টেন্ডেন্সি রয়েছে। ওনার সবসময় মনে হবে যে আমি যা বলবো সেটাই যেন শেষ কথা হয়, এই একটা অ্যাটিটিউড কোথাও ওনার মধ্যে প্লে করছে। আদারওয়াইজ হরোস্কোপটা ভীষণ ভালো হরোস্কোপ। এই হরোস্কোপের প্রচুর প্রসপেক্ট আছে, অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কর্মজীবন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, ব্যক্তিগত জীবনটা নিয়ে ডেফিনেটলি আপনাকে চিন্তা করতে হবে। ওনার বিবাহ হলেও মানে উনি বেসিক্যালি স্বাধীন চেতা, যার ফলে খুব যে কম্প্রোমাইজ করে থাকবেন সেই সম্ভাবনাটা কম্পারেটিভলি কম। উনি ভীষণ স্বাধীন চেতা হওয়ার ফলে উনি সবসময় একটা নিজের মতো করে বাঁচার টেন্ডেন্সি রয়েছে। আপনি একটুখানি ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিন, আপনার হরোস্কোপটাকে একটু ব্যালেন্স করিয়ে নিন। আচ্ছা, ঋষভ ব্যানার্জি, নেক্সট আমরা আছি। ঋষভ ব্যানার্জি
তো যারা ভাবছেন যে আসতে পারেন, এখানেও ফোন নাম্বার এবং গুগল ম্যাপ লিংক, অ্যাড্রেস সমস্ত কিছু ক্যাপশনে দেওয়া আছে, দেখিয়ে নিন। টাইম তো উনি বলেই দিলেন, প্রত্যেক দিনই, শুধুমাত্র রোববারটা আমার অফিস বন্ধ থাকে, বাকি সব দিনই আমি থাকি। ঋষভ ব্যানার্জি, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 11/9 মানে 11/9/1994। গিড্ডিয়ে মানে এটা জায়গার নাম। 94 কটা? 11:40 PM, রাত্রিবেলা। আর জায়গার নাম দিয়েছেন গিড্ডিয়ে, এটা কোথায় আমিও ঠিক জানি না, কমেন্টস করবেন। 11:40 PM। আচ্ছা, জন্মস্থান কোথায় দিয়েছেন? গিড্ডিয়ে, এটা কোন জায়গা হবে? আপনি আপনার সাব ডিভিশনটার নাম বলুন, সাব ডিভিশনটা দিন কোথায় একটু বলবেন। আপনার কাছাকাছি কি শহর আছে আপনি বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, উনি মানে যতবার কমেন্টস করেছেন ওই একই লিখেছেন। না, এই জায়গাটা আমারও নলেজে নেই, আমিও জানি না এক্স্যাক্টলি কোথায়। আমি তো প্রথম শুনছি গিড্ডিয়ে, মানে বুঝতে পারলাম না। আপনি কোনো আপনার সাব ডিভিশনটা আপনাকে জানান, তাহলে আমার পক্ষে প্রেডিকশন করা একটুখানি সহজ হবে। হ্যাঁ, রামপ্রসাদ হালদার কমেন্টস করছেন, দাদা নমস্কার, প্রণাম রইল, তোমাদের সবাইকে বুকবারে ভালোবাসা, থ্যাংক ইউ। গিড্ডি, আচ্ছা লিখেছেন রামগড়, ঝাড়খণ্ড। রামগড়, ঝাড়খণ্ড। হ্যাঁ, এইভাবে আপনারা সিটির নাম দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিটির নাম দেবেন। ওকে, রামগড়, ঝাড়খণ্ড। বাকিরা ওয়েট করুন, আমরা আসছি, পরপর আসছি। যাদের কমেন্টস আগে এসেছে তাদের আমরা পরপর যাচ্ছি আর কি। অর্পিতা ভট্টাচার্য কমেন্টস করছেন ওয়েডনেসডে বার্থডে। শুধু ওয়েডনেসডে বললে হবে না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আচ্ছা, আপনার জন্মদিন ছিল রবিবার, দ্যাট ওয়াজ সানডে। আপনার বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, দেবগণ। আপনার হরস্কোপে চলে আসি। আপনার হরস্কোপে শনির দশায় জন্ম, লগ্নে মঙ্গল। আপনি বেসিক্যালি মাঙ্গলিক। হ্যাঁ, আপনি জীবনে সাকসেসটা 100% পেতে কিন্তু একটুখানি মুশকিল হবে। আপনার সাকসেসটা একদম আসবে না এমন নয়, কিন্তু ভীষণ ধাপে ধাপে। আপনি একটা লেভেল অব্দি, মাধ্যমিক অব্দি একরকম পাবেন, উচ্চ মাধ্যমিক অব্দি আরেক রকম পাবেন, গ্র্যাজুয়েশন অব্দি একরকম পাবেন, মাস্টার্স অব্দি একরকম পাবেন, ডক্টরেট অব্দি একরকম পাবেন। আমি এটা এক্সাম্পলের জন্য বললাম। মানে ওনার সাকসেসটা বেসিক্যালি ধাপে ধাপে আসবে। কোনো সময় একসঙ্গে যে প্রচুর সাকসেস, সেই 100% রেশিওটা ওনার হরস্কোপে পারমিট করে না। তো এই জন্য আমি আপনাকে বলবো, আপনি গভর্নমেন্ট চাকরির চেষ্টা না করে প্রাইভেট চাকরি করুন। প্রাইভেট চাকরিতে আপনি কিন্তু অনেক সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তবে আপনার হরস্কোপে মাঙ্গলিক যোগ রয়েছে, এই যোগটার প্রতিকার করানো ভীষণ প্রয়োজন। তার সঙ্গে আপনার কালসর্প যোগও আছে। এই কালসর্প যোগ এবং মাঙ্গলিক যোগ, এই দুটো আপনি যদি প্রতিকার না করান, তাহলে আপনার সাকসেস যতটা পাওয়ার কথা ততটা কিন্তু আপনি পাবেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অহেতুকভাবে একটা লিগ্যাল লিটিগেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আইন সংক্রান্ত সমস্যায় আপনি জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আপনার হরস্কোপে রয়েছে। থার্ড থিং, কিন্তু আপনাকে ভীষণভাবে নিজের লোকরা এনক্যাশ করিয়ে নেবে। নিজের যারা কাছের লোক, টাকা হয়তো ধার নিল আপনার কাছ থেকে, তারপর আপনাকে ফেরত দিল না, ফোনটাই তুলছে না, মানে দিস টাইপ অফ হ্যাপেনিং, এইগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করে। এই জন্য আপনি একবার হরস্কোপটাকে চেক করিয়ে নিন, ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে চেক করিয়ে নিয়ে আপনি নিজের লাইফটাকে সেটেল করে নিন। আচ্ছা, আমি কি নেক্সট আসবো? হ্যাঁ, আসুন। আচ্ছা, সৌমদীপ মুখার্জি কমেন্টস করেছেন। যারা যারা শুনছেন, আমি আবার বলে দিচ্ছি, যদি মনে হয় যে এখানে আসবেন, ফোন নাম্বার আমরা ডিটেলসে দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দেওয়া আছে ক্যাপশনে, এবং তার সাথে গুগল ম্যাপ লিংক দেওয়া আছে। প্রত্যেক দিন সানডে ছাড়া খোলা আছে এখানে আপনারা। হ্যাঁ, সকাল 10টার থেকে দুপুর 1:30, আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা 6টার থেকে রাত্রি 9টা। জ্যোতিষ শাস্ত্রীজি আপনারা দেখতেই পাচ্ছেন, চিন্ময় শাস্ত্রী, ওনার সাথে আমরা এখন সরাসরি আছি, লাইভে আছি আপনাদের জন্য। সৌমদীপ মুখার্জির আমি বলছি 27/10/1989, 1989। 27/10/1989। রাইট। টাইমটা বলুন। 16:40, মানে বিকেল 4:40। হ্যাঁ, 4:40। প্লেস অফ বার্থ দুর্গাপুর। দুর্গাপুর বেঙ্গল অম্বুজা থেকে আমরা এখন আছি লাইভে। চাইলে আসতে পারেন এখানে যে কোনো দিন, সানডে ছাড়া। ওকে, আর দেখি বাকিরা কে কে কমেন্টস করছেন। অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই লিস্ট একদম চলে এসেছে, বাট প্রচুর সবাই লিখছেন। সবগুলো হয়তো নেওয়া যাবে না, কারণ এরপর রাশিগুলো আমি বলবো, আর 8:05 মধ্যে আমাদের লাইভটাও কমপ্লিট করতে হবে। আমার এরপর আবার টিভি চ্যানেলের প্রোগ্রাম আছে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আপনার ডে ছিল শুক্রবার, আপনার কন্যা রাশি, মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। আপনার হরস্কোপে চলে আসি। আপনার হরস্কোপ কম্পারেটিভলি বেটার, চন্দ্রের দশায় জন্ম, মনটা ভীষণ অস্থির, কোনো মতেই মন কিন্তু স্থির হতে চায় না, যাই করবেন সবটাই মনে হচ্ছে যে এক্ষুনি করে ফেলি। একটা হয় না মানুষের ধৈর্য, যে না ঠিক আছে দুদিন পরে হবে, আস্তে আস্তে করছি। ওনার যেটা মনে হবে যে না আমাকে এক্ষুনি কমপ্লিট করে নিতে হবে, এক্ষুনি সব করে নিতে হবে, এই একটা ব্যাপার ভীষণভাবে প্লে করবে। থার্ড থিং হচ্ছে শুক্র আপনার সপ্তমে থাকার ফলে একটা লাক্সারিয়াস লাইফ আপনি ডিমান্ড করেন। আপনি কখনোই সহজভাবে মানে খুব সাধারণভাবে বাঁচতে মানে পারেন না। আপনার বাড়ির লোকরা যদি ট্রেনে যাওয়ার কথা ভাবে, আপনি ফ্লাইটে যাওয়ার কথা ভাবেন, মানে দিস টাইপ অফ অ্যাটিটিউড ইউ আর হ্যাভিং। এই ব্যাপারগুলো আপনার মধ্যে রয়েছে। আপনি চাকরির জন্য চেষ্টা করতে থাকুন এবং চাকরি পেয়েও যাবেন, চাকরি করবেনও আনন্দের সঙ্গে, অসুবিধার কোনো কারণ নেই। হরস্কোপ যথেষ্ট রাইট ট্র্যাকে আছে, তবে শরীরটা নিয়ে একটু ভোগাতে পারে। লিভারের একটা সমস্যা আপনার হরস্কোপে ইন্ডিকেট করে, তার সঙ্গে নিচের পোর্শনটা একটা প্রবলেম, কোমর থেকে পা অবধি বোন রিলেটেড হাড় সংক্রান্ত কোনো সমস্যা আপনার জন্মছকে ইন্ডিকেট করছে। এই প্রবলেমগুলো আপনার হতে পারে, আপনাকে একটুখানি হরস্কোপটাকে দেখিয়ে ব্যালেন্স করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, অর্পিতা ভট্টাচার্য কমেন্টস করছেন, অনির্বাণ ভট্টাচার্যের ওনার জন্য আর কি লিখেছেন, তো আপনি একটু এটাও দেখে নিন, তারপরে আমরা এটা দেখে নিই, তারপর আপনার রাশিটা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্য ওনার নাম। ওকে, ডেট অফ বার্থ হচ্ছে 18/8/1993। 18/8 অগস্টে, 18/8/1993। রাইট, 1993। টাইমটা বলুন। 6টা 6 PM। রাইট, কমেন্টসগুলো এত আসছে, পরপর চলে যাচ্ছে। অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। সবাই একটু লাইভটাকে শেয়ার করে পাশে থাকবেন, আরো বেশি বেশি দর্শক যাতে দেখতে পারে আজকের এই প্রোগ্রামটা। 6 PM, প্লেস অফ বার্থ দুর্গাপুর মেন হসপিটাল। রাইট, আপনার জন্মছকে চলে আসি। আপনার হচ্ছে জন্মদিন ছিল বুধবার, আপনার সিংহ রাশি, কুম্ভ লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ। আচ্ছা, হরস্কোপে চলে আসি, কেতুর দশায় জন্ম, লগ্নে শনি। দেখুন আপনি বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক অনুযায়ী খুব সৎ প্রকৃতির মানুষ, এটা নিয়ে মানে উনি যার জন্য বলেছেন উনি ভীষণ সৎ প্রকৃতির মানুষ, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার যেহেতু কেতুর দশায় জন্ম, যার ফলে কোনো কাজই কিন্তু একবারে 100% সাকসেসফুল হবে না, এই একটা প্রবলেম। কেতুর কার্যকারিতা হচ্ছে, কেতুর ক্যারেক্টারিস্টিক হচ্ছে কোনো কিছু আটকে দিতে পারে না, কিন্তু কিছুক্ষণের জন্য। কেতুর ছবি যদি আমরা দেখি, পঞ্জিকাতে অনেক সময় দেওয়া থাকে, ওগুলো আমরা দেখি, মুখ দিয়ে খেয়ে আবার গলা দিয়ে বার করে দেয়। তো ওই যে মুখ থেকে গলা অবধি যেটুকু টাইম পিরিয়ড ধরে রাখে, সেইটুকু টাইম পিরিয়ড ভীষণ কষ্ট হয়, ভীষণ অসুবিধা হয়। তো ওনার হরস্কোপে সেই জায়গাটা রয়েছে। এই জন্য আপনাদেরকে একটুখানি কেতুর প্রতিকার করে এগোতে হবে। তার সঙ্গে চন্দ্র এবং রবি একসঙ্গে থাকার ফলে ফিনান্সিয়াল একটা প্রবলেম আপনাদের হরস্কোপে ইন্ডিকেট করছে। যতটা আপনারা ডিজার্ভ করেন, যতটা হওয়ার কথা, ততটা কিন্তু হয়ে উঠছে না, এই একটা প্রবলেম রয়েছে। এই জন্য একটুখানি আপনাদেরকে জ্যোতিষীর কাছে গিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করিয়ে নিতে হবে। আর ওনার শরীরটা নিয়ে একটুখানি সাবধানে থাকতে হবে। ঠান্ডা লাগার একটা ধাত রয়েছে, যেটা ভীষণ ভোগাতে পারে। দ্যাট ক্যান গোজ আপ টু ব্রিদিং প্রবলেম, শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে, কারণ চন্দ্র ওনার একদম নিচস্থ। এই জায়গাগুলো একটু প্রতিকার করে এগোন। আর এইটুকু লাইভের মধ্যে সবটা বলা তো সম্ভব নয়। যদি আপনাদের মনে হয় কোনো কারণে যে হ্যাঁ আমরা কথা বলবো বা আমরা এই ডিটেলসে আরো জানবো, তাহলে আপনারা আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিকই, আমরা একটু পরে আর কয়েকটা আসবো, মানে কারণ অনেক কমেন্টস আসছে, আমরা সেই কয়েকটা একটু পরে আসবো। প্রেডিকশনটাতেও আমরা আসি। সরমিতা ব্যানার্জি মন্ডল, আপনি একটুখানি ওয়েট করে যান, কারণ উনি না ছেলের জন্য বলেছেন, ঠিক আছে? তো ওনারটা কি একটু পরে আমরা বলবো? না বলে দিই তাহলে, ছেলের জন্য বলেছেন, এটা একটা সরমিতা ব্যানার্জি মন্ডল, আপনারটা বলে দেওয়া হচ্ছে, তারপরে আমরা প্রেডিকশনের ব্যাপারটাই আছে। আচ্ছা, ছেলের জন্য বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 14/6/2015। 14/6/2015। 2015। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা হচ্ছে 3:10 PM, দুপুর 3:10। 3:10 PM। প্লেস দুর্গাপুর। প্লেস দুর্গাপুর।
রবিবার ছিল জন্মবার, ছেলের বৃষ রাশি, তুলা লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ। ছেলের হরস্কোপে চলে আসি। ছেলের হরস্কোপে রবির দশায় জন্ম, খুব ভালো হরস্কোপ, টেনশন করার কোনো কারণ নেই। বর্তমান সময়ে একটু মানসিক অস্থিরতা যাবে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি আমার 24 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এর পড়াশোনা যথেষ্ট ভালো হবে, উচ্চশিক্ষার যোগ আছে। ডাক্তার ইঞ্জিনিয়ারের পিছনে ছুটবেন না, ওকে অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে যাবেন। আইদার ও বিসিএস দেবে, না হয় ও আইএস আইপিএস করবে, এইগুলোর কথা ভাববেন। একদম ডাক্তার ইঞ্জিনিয়ারের পিছনে ছুটবেন না। ওর হরস্কোপ কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ হরস্কোপ। আপনি আমার চেয়ে ভালো বুঝবেন। আপনি যদি এখনই দেখেন, ওর অ্যাটিচিউডটা বেসিক্যালি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটিচিউড। ওকে ইগনোর করে আপনারা কোনো কিছু করতে পারবেন না। একটা যদি রুমের মধ্যে কথাও বলেন, তবুও ওকে ইনভলভ করে কথা বলতে হবে। এটা হচ্ছে ওর বেসিক অ্যাটিচিউড। তো এই হরস্কোপে ছেলে কিন্তু অনেক দূর পৌঁছবে। একটু ঠান্ডা মাথায় ডিল করুন, বকাবকি করবেন না, বুঝিয়ে ওকে সবকিছু করুন। হরস্কোপটা খুব ভালো হরস্কোপ। মঙ্গলের একটু প্রবলেম রয়েছে, ঠান্ডা লাগার দাঁত থাকবে, সেইটাকে একটুখানি প্রতিকার প্রতিবিধান করে আপনারা এগোন। আর কনসেন্ট্রেশনটা একটু ব্রেক করছে প্রেজেন্ট সিচুয়েশনে, এইগুলো একটুখানি আপনারা প্রতিকার প্রতিবিধান করে এগোন, অনেক ভালো থাকবে। ঠিক আছে, শুনলেন। আর যদি ধরুন যারা এতক্ষণ ধরে কমেন্টস করছেন এবং যাদের সমস্যাগুলো আছে, তার সমাধানের উপায়টা কি? একদম সমাধানের উপায় আছে। দেখুন, আমি 3টে পদ্ধতিতে সাধারণত রেমেডি করে থাকি, প্রতিকার করে থাকি। এক তো গ্রহরত্ন। গ্রহরত্ন যদিও প্রচুর মূল্যবান, সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয়ে ওঠে। যদি গ্রহরত্ন অ্যাফোর্ড করা সম্ভব না হয়ে ওঠে, তাহলে তন্ত্রের মাধ্যমেও প্রতিকার করা যায়। তন্ত্রের মাধ্যমে যাগযজ্ঞ করেও কিন্তু প্রতিকার করা যায়, কিন্তু সেটা করতে গেলেও তার মিনিমাম একটা কস্টিং তো ডেফিনেটলি থাকে। আমরা যেহেতু প্রফেশনাল মানুষ, এটাই আমাদের পেশা। এখন আমি যদি একটা 10,000 টাকা চুনি কিনে 12,000 টাকায় না বিক্রি করি, তাহলে আমি খাবো কি? আমারও তো এটা প্রফেশন, তাই না? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি সব লাইভে এরকম বলে থাকি। এটা আমি আপনাদেরকেও বললাম যে এটা তো ঘটনা। যদি পসিবল হয় আপনারা জেম স্টোন ধারণ করুন। খুব ভালো ভালো জেম স্টোন রয়েছে। বৃহস্পতির জন্য পোকরাজ পড়ুন, রবির জন্য চুনি পড়ুন, রাহুর জন্য গোমেদ পড়ুন, মঙ্গলের জন্য রক্তপ্রবাল পড়ুন, বুধের জন্য পান্না পড়ুন। আরো আপনারা কাছে আসলে আমি সমস্ত কিছু ডিটেলসে বলতে পারবো। তো জেম স্টোন দিয়ে যদি প্রতিকার করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। যদি মনে করেন যে জেম স্টোন আমার পক্ষে এই মুহূর্তে অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, তাহলে বিভিন্ন কবচ রয়েছে, সেগুলোতে কিছু রেস্ট্রিকশনস থাকে ডেফিনেটলি। সেই রেস্ট্রিকশনস গুলোকে যদি আপনি ফলো করতে পারেন, মেনটেন করতে পারেন, তাহলে আমি কবচ দিয়েও সেটার প্রতিকার করতে পারি। সেটাও যদি অ্যাফোর্ড করা সম্ভব না হয়, তাহলে কাউন্সেলিং এর একটা পদ্ধতি আছে। সেই কাউন্সেলিং এর মাধ্যমেও কিন্তু প্রতিকার করার জায়গা রয়েছে, সেগুলো কিন্তু করা যায়। আচ্ছা, তো আমরা কিন্তু অনেকটা সময় আছি চিন্ময় শাস্ত্রীজির সাথে। আর আপনারা অনেকেই কমেন্টস করছেন, আমি ভাবতে পারিনি যে এত কমেন্টস আসবে, প্রচুর কমেন্টস আসছে জানেন তো। কিন্তু আমার মনে হয় এখন আপনাদের সময়ও কম আছে। হ্যাঁ, সময়ও কম আছে, প্রচুর কমেন্টস। আমরা আর 10 মিনিট লাইভে থাকবো। 8টা 10 অবধি আমরা লাইভে থাকবো, তারপরে বেরিয়ে যাবো আজকে। আবার নেক্সট আমরা, আজকে হচ্ছে 17 তারিখ, তো নেক্সট আমরা ওই 1-2 তারিখ করে আবার আরেকবার লাইভ করবো আপনাদের সাথে। তখন আমরা আবার প্রচুর বেশি সময় ধরে, বেশি সময় নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে সময় নিয়ে তখন করবো। তবে তখন সবাইকে আমরা সত্যি মানে সেইভাবে সময় দিই। দেখুন, জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, কোনো এই ব্যাপারটা 2 মিনিট 5 মিনিটে সত্যিই হয় না। ইটস এ ভাস্ট ম্যাটার, ভাস্ট সাবজেক্ট। তো এই ভাস্ট সাবজেক্টটাকে কভার করার জন্য 8 ঘন্টা 40 মিনিট একটা হরস্কোপকে অ্যানালিসিস করতে সময় লাগে। এমন না যে আপনি দিলেন আর 2 মিনিটে আমি বলে দিলাম, ওরকম করে কিন্তু মানে আমি করি না। অন্তত পক্ষে আমি আমার 24 বছরের এক্সপিরিয়েন্সে কোনোদিন এরকম করিনি। আমার কাছে এলে আমি তাদেরকে বলেই দিই যে আমার কাছে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, আমার 8 ঘন্টা 40 মিনিট সময় লাগবে অ্যানালিসিস করতে। এনিওয়ে, আমি ইয়ের সম্পর্কে বলে দিই, রাশিগুলো সম্পর্কে বলে দিই। হ্যাঁ, প্রথমে আমরা মেষ রাশির কথা বলবো। 2025 মেষ রাশির জন্য কিন্তু ভালো যাবে। 2025-এ মেষ রাশিতে যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, যারা পড়াশোনা করছেন, প্রত্যেকের জন্যই কিন্তু ভালো যাবে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখতে হবে। কেরিয়ার, অর্থনৈতিক জীবন, এগুলো ভালো যাবে। মীন রাশির কথা বলবো। মীন রাশির 2025 ভালো যাবে। মীন রাশির অর্থনৈতিক জীবন ভালো যাবে। মীন রাশির সম্পর্কের জায়গাগুলো একটু ডিটোরিয়েট করতে পারে। খুব কাছাকাছি মানুষ যারা, তারা একটুখানি মানুষের সাথে চিট করলেও করতে পারে। সেই ব্যাপারে, রিলেশনটার ব্যাপারে আপনাদেরকে একটুখানি সাবধান থাকতে হবে। কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশি এই মুহূর্তে 2025-এ একদম বুম করছে। কুম্ভ রাশির মানুষজন প্রচুর উন্নতি করবেন, প্রচুর সাকসেস পাবে। সবচেয়ে বড় কথা, কুম্ভ রাশির মানুষদের সেভিংস এর পার্টটা এই 2025-এ ভীষণভাবে ফুলে ফেপে উঠবে। আপনারা একদম ভালো থাকুন এবং সেভিংস এর পার্টটায় জোর দিন। আজকে আমি বলার পর থেকে আপনারা কালকের থেকে শুরু করুন এটা। মকর রাশির কথা বলবো। মকর রাশির লোকজন এই 2025-এ
ব্যবসাতে ভীষণ উন্নতি পাবেন, প্রচুর রোজগারপাতি করতে পারবেন, প্রচুর নাম হবে, সবকিছু হবে। কিন্তু যারা চাকুরিজীবী তাদের কিন্তু খুব ভালো যাবে না মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার কথা, এবং বিভিন্ন পারিপার্শ্বিক যারা কলিগস থাকে কলিগসদের সঙ্গে মতানৈক্য তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করে। ধনুরাশির কথা বলবো, ধনুরাশির লোকজনেরও কিন্তু খুব ভালো সময় যাবে না। ধনুরাশির লোকজনকে শারীরিকভাবে সাংঘাতিক পীড়া দেবে। বিভিন্ন গ্রহগত অবস্থান অনুযায়ী ধনুরাশির লোকদের কিন্তু ভীষণ শরীরটা খারাপ যাবে। অর্থনৈতিক জীবন ভালো গেলেও শরীর কিন্তু খারাপ যাবে, এই জন্য ধনুরাশির লোকজনকে একটু সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশির কথা বলবো, বৃশ্চিক রাশির লোকজন কম্পারেটিভলি বেটার, মানে মাঝামাঝি, খুব ভালো যে হবে এমন নয়, আবার খুব খারাপ হবে এমন নয়। তবে বৃশ্চিক রাশির লোকজনরা এই মুহূর্তে খুব যে বিপদে পড়ে যাবেন এমন না, কিন্তু সাবধানে চলতে হবে। তুলা রাশির কথা বলবো, তুলা রাশির লোকজন কম্পারেটিভলি দেখুন 2025টা বেসিক্যালি মঙ্গলের বছর। এখন মঙ্গলের বছর যদি হয় তাহলে তুলা রাশির খুব খারাপ যাওয়ার কথা নয়, ভালো যাওয়ার কথা। কিন্তু যেহেতু সপ্তমপতি নবম ঘরে বসে আছে, যার ফলে তুলা রাশিতে কিন্তু আপনার মানুষটা ভীষণ যে উন্নতি করতে পারবে এমন নয়। 2025টা ওয়েট করতে হবে, 2026-এ মার্চের পরে গিয়ে কম্পারেটিভলি বেটার হবে, মানে আরো এক বছর আপনাদেরকে ওয়েট করতে হবে। কন্যা রাশির কথা বলবো, কন্যা রাশির জাতক জাতিকারা তো এমনি ভীষণ নরম স্বভাবের মানুষ, আপনাদেরকে সহজেই কিন্তু ঠকিয়ে নেওয়ার একটা প্রবণতা 2025-এ রয়েছে, ওই জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে। অর্থনৈতিক জীবন কম্পারেটিভলি বেটার, আর সামাজিক জীবনটা একটু ডিস্টার্বেন্সে যাবে। আর সিংহ রাশির কথাতে আসবো, সিংহ রাশির মানুষজনকে আমি বারবার একটা অ্যালার্মিং সিচুয়েশনের কথা বলবো। সিংহ রাশির কিন্তু খুব খারাপ সময় আসতে চলেছে। সিংহ রাশির লোকজন খুব বিপদে পড়ে যাবেন, আইন সংক্রান্ত সমস্যায় পড়ে যাবেন, রোগ নিয়ে ভুগতে হবে, তার সঙ্গে নিজের লোকরা চিট করবে, নিজের লোকদের কাছ থেকে খারাপ অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক ক্ষতি হওয়া, মানি ড্রেনেজ হয়ে যাবে ওকে বলে, সেইটা হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। আর কর্কট রাশিদের কিন্তু কম্পারেটিভলি বেটার, কর্কট রাশিরা ভালো থাকবেন, অর্থনৈতিকভাবে ভালো থাকবেন, শারীরিকভাবে ভালো থাকবেন, চাকরির জায়গাও ভালো, ব্যবসার জায়গাও ভালো। মিথুন রাশির লোকজন কিন্তু মনের দিক থেকে একটুখানি কষ্টে থাকবেন, মনটা অস্থির হয়ে যাবে, কোনো সময় স্থির হবে না, এই একটা সমস্যা ইন্ডিকেট করছে। অর্থনৈতিক জীবন ভালো থাকবে, কর্মজীবন ভালো থাকবে, কিন্তু মনের একটা অস্থিরতা সবসময় রয়েছে। বৃষ রাশির কথা বলবো, বৃষ রাশির লোকজনের এই 2025 ভীষণ ভালো যাবে। বৃষ রাশির মানুষজন যারা রয়েছেন তারা অর্থনৈতিকভাবেও প্রচুর গেইন করতে পারবেন, সামাজিকভাবেও প্রচুর গেইন করতে পারবেন, মানসিকভাবেও প্রচুর গেইন করতে পারবেন, সবটাই হবে। তবে একটুখানি নিজেদেরকে সচেতন থাকতে হবে, কেননা যাদেরকে আপনার খুব কাছের লোক বলে মনে হচ্ছে সেই সব কাছের লোকরাই একটুখানি আপনার সাথে ফ্রড করলেও করতে পারে, এই ব্যাপারে একটু আপনাদের সচেতন থাকতে হবে। তো আমি 12টা রাশির কথা বললাম, প্রত্যেক রাশির কথা। এরপরে যদি মনে হয় যে কারো ডিটেলসে জানার দরকার রয়েছে, ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা এগোলে পরে বছরটা আরো ভালো যেতে পারে আপনার জন্য। হ্যাঁ, তো সম্রাট চিন্ময় শাস্ত্রীর সাথে আমরা কথা বলছি, জ্যোতিষ সম্রাট চিন্ময় শাস্ত্রী। ওনার নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি, নাম্বারটা একবার বলে দিই, আপনাদের সুবিধা হবে। আপনারা মনে হয় ইতিমধ্যেই ভাবছেন যে আপনারা এখানে আসবেন, কনসাল্ট করবেন, আর তার জন্য তো প্রত্যেকদিন ওনার এই চেম্বার খোলা আছে, শুধুমাত্র রবিবার ছাড়া। ফোন নাম্বারটা হচ্ছে 9609604638। আরেকবার বলে দিই, 9609604638। আপনারা এই নাম্বারে ফোন করুন। এই দেখুন ক্যাপশনে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে সমস্ত ডিটেলস দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন, কারণ আপনাদের প্রয়োজনের জন্যই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো। কারণ নানান রকমের সমস্যা আমাদের হয়েই থাকে, বিশেষ করে আমাদের ভাগ্য, মানে আমরা যা ভাগ্যের উপর সবাই ভরসা করি, ভাবি যে এই কাজটা কেন হচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কথাই আছে এটা। যারা বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র তারা অবশ্যই আসবেন বা যোগাযোগ করবেন যদি মনে হয়। আর তার জন্য তো দরজা খোলাই আছে, একদম কোনো অসুবিধা নেই। যারা তবে হ্যাঁ, আমার কাছে এলে আমি একটুখানি বলবো প্রত্যেককে, আমি আগেও বললাম এখনো বলছি, একটু সময় নিয়ে আসবেন, কারণ একটা জন্মছক বিচার করতে আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। ইনস্ট্যান্টলি 5 মিনিটে 10 মিনিটে কিন্তু হয় না। হ্যাঁ, 5 মিনিট 10 মিনিটে একটা রূপরেখা দেওয়া যায় যে এরকম হওয়ার পসিবিলিটিস রয়েছে, কিন্তু যদি আমাকে পূর্ণাঙ্গ অ্যানালিসিস করতে হয় তাহলে কিন্তু আমার একটু সময় লাগবে। একটু সময় নিয়ে আসবেন, আর সকালবেলা নাম লিখিয়ে নিতে হবে আসার আগে। সকালবেলা 10টার থেকে 1:30 অবধি পাবেন, সন্ধ্যাবেলা 6টার থেকে 9টা অবধি পাবেন, রোববার দিন বন্ধ।
আচ্ছা, আরো অনেকেই কমেন্টস করছেন, প্রচুর কমেন্টস ঠিক আছে, আমরা নেক্সট লাইভের জন্য আবার বলেই রাখলাম এখন থেকে, আমরা হয় 1 তারিখ বা 2 তারিখ এর মধ্যেই লাইভে আসবো, সেই লাইভে আমরা ওই কমেন্টস গুলো অনেকেই আশাহত হবেন হয়তো, কারণ আমি প্রথমে বলেছিলাম আশাহত হবেন না, প্লিজ আমায় মাফ করবেন সবাই। আমি ডেফিনেটলি চেষ্টা করব এর পরের লাইভে আরো বেশি মানুষকে আপনারা ভাববেন যে আমি প্রথমে বলেছি, আপনি প্রথমে বলেছিলেন যে হ্যাঁ আপনারা কমেন্টস করুন, কিন্তু আমি ভাবতে পারিনি যে হ্যাঁ সত্যি টাইম তো লাগবে স্বাভাবিক, কিন্তু অনেকটা সময় তো লাগবে, এত কমেন্টস আসবে আমি ভাবতে পারিনি। তো যাদের আজকে অ্যানসার দেওয়া গেল না তারা হয় যোগাযোগ করুন, আমরা 2 তারিখে আমরা আবার লাইভে আসবো, আপনি কমেন্টস করুন, আমরা আবার নেক্সট লাইভে ডেফিনেটলি উত্তর করব। অর্ঘদীপ চক্রবর্তী, সৌরেন্দু তিওয়ারি, আপনি দেখতে পেলাম যে অনেকগুলো কমেন্টস করলেন, কিন্তু এই মুহূর্তে ওনার কাছে যেহেতু সময় নেই, অন্য একটা টিভি চ্যানেলে টাইম নিশ্চয়ই উনি আপনাদেরকে দিতেন। তার আগে ওনার সম্পর্কে আরেকটু বলিয়ে দিই এবং দেখিয়ে দিই, বেশ কিছু সামনে সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে IGI ইন্ডিয়ান গ্লোবাল আইকন, আচ্ছা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ডস কিন্তু উনি পেয়েছেন, যেটা 2024-এ, হ্যাঁ ইন্ডিয়া থেকে, পুরো ইন্ডিয়া থেকে একজনই পেয়ে থাকেন মানে প্রত্যেক বছর এই অ্যাওয়ার্ড। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি জ্যোতিষ সম্রাট চিন্ময় শাস্ত্রীজি, উনি পেয়েছেন এই অ্যাওয়ার্ড আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের কাছে গর্বের বিষয় একদম, তাও আবার দুর্গাপুরের জ্যোতিষ শাস্ত্রী। আচ্ছা, আর বাকিগুলো একটু বলে দিন আপনি কি কি আছে এখানে। কমল রত্ন পুরস্কার 2024-এ আমি পেয়েছিলাম। আচ্ছা, কমল রত্ন একটা ভীষণ প্রেস্টিজিয়াস সেরেমনি, ওটাতেও আমি পেয়েছিলাম। হ্যাঁ, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ডটা তো রয়েছে, আরো বিভিন্ন অ্যাওয়ার্ড রয়েছে, সবগুলো তো এখানে ডিসপ্লে করা সম্ভব হয়ে ওঠে না, তো এগুলো তো চলতেই থাকবে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করব। জিনিস বলে দিই, আপনার কাছে অনেক স্টোন দেখতে পাচ্ছি এখানে, এই স্টোন গুলো মানে ধরুন আমরা না অনেক জায়গায় স্টোন নিয়ে থাকি, হয়তো কোন রকম অ্যাস্ট্রোলজারের কাছে কনসাল্ট করে নিয়ে থাকি। আপনি যখন তুললেন প্রসঙ্গটা, আমি বলে দিই, স্টোনের কথা আমি বলি, আমি প্রেডিকশন করার পরে, স্টোন দেওয়ার পরে আপনি 6 মাস ধারণ করলেন, তারপরে যদি আপনার মনে হয় যে আমার কিছুই কাজ হলো না, আপনি স্টোনটা ফেরত নিয়ে আসবেন, আমি পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবো। আমার এটাই পলিসি, মানে ইটস মাই পলিসি, এটা আমি করি সব সময়কার জন্য। কেননা একটা মানুষ এত টাকা দিয়ে একটা স্টোন কিনবে, তার যদি কোনো এফেক্ট না হয়, কাজ না হয়, তাহলে সেই মানুষটা কেন কিনবে? এই জন্য আমি প্রত্যেক লাইভে, টিভি চ্যানেলে, সব জায়গাতে আমি এটা বলে দিই যে আপনার 6 মাস পরেও যদি মনে হয় যে না ভাই আমার কোনো উপকার হলো না, আপনি আমাকে এসে উপযুক্ত প্রমাণ দেবেন। আর একটা পার্সেন্টেজ ডেফিনেটলি কাটতে হয়, কেননা স্টোনটাকে বানানো হয়ে যায়, ওটাকে পলিশ করার জন্য আমাকে আবার পাঠাতে হয় কলকাতায়, তো ওই জন্য একটা পার্সেন্টেজ কেটে তারপরে আমি এখানে অথেন্টিক জেমস্টোন, সার্টিফাইড জেমস্টোন দেওয়া হয়। এখানে কোনো রকম কোনো নন সার্টিফাইড জেমস্টোন কিন্তু নেই। আপনি যা জেমস্টোন নেবেন প্রত্যেকটা সার্টিফিকেট করে আপনাকে দেওয়া হবে, সার্টিফিকেটের সঙ্গে। আপনি বললে GSI করিয়ে দেবো, আপনি বললে IGI করিয়ে দেবো, হোয়াট এভার, আপনি যা চাইবেন সেরকম সার্টিফিকেট করে আপনাকে জেমস্টোন দেওয়া হবে। তো আপনারা সমস্ত ডিটেলস আমার মনে হয় পেয়ে গেলেন। তো চিন্ময় শাস্ত্রীজির যে চেম্বার, আমরা এখন যেখানে আছি, এখানে যদি আপনারা আসতে চান, এখানকার অ্যাড্রেস হচ্ছে UCP 037 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, একদম যেখানে দুর্গাপুজোটা হয় উর্বশীর সিটি সেন্টারের ঠিক ওখান থেকে একটুখানি এগিয়ে এসেই দেখবেন ব্যানার্জি ইন হোটেল আছে, ঠিক তার অপোজিটে বড় বড় করে লেখাই আছে, দেখলেই বুঝতে পারবেন। আর টাইমটা আরেকবার আপনি বলে দিন। হ্যাঁ, টাইমটা আমার সকালবেলা 10টা থেকে 1:30, আর সন্ধ্যাবেলা 6টা থেকে 9টা। ফোন নাম্বার হচ্ছে 9609604638। এই নাম্বারে ফোন করুন, 9609604638। এই নাম্বারে ফোন করে নামটাকে বুক করিয়ে আপনারা চলে আসুন, আমি আমার তরফ থেকে যা করা পসিবল ডেফিনেটলি আই উইল ডু দ্যাট।